সে সত্যের সাথে আপোষ করে নাই, সে ন্যায়ের সাথে আপোষ করে নাই। আমি একটা কথা বলে যাই, আমি ওনার সন্তান হিসেবে এবং আপনারা যারা ওবায়দ সৈনিক, আপনারা বলেন আমরা সত্যের পথে থাকবো, ন্যায়ের পথে থাকবো, সত্যের পথে থেকে ন্যায়ের পথে থেকে একটা ঐক্যবদ্ধ এক এবং অভিন্ন নগরকান্দা উপজেলা, আমরা সালতা উপজেলা গড়ে তুলবো। আমার যারা নেতৃবৃন্দরা এখানে আছেন, আপনাদেরকে বলতে চাই, আপনারা আমার মুরব্বী, কিন্তু তাও বলি তালমা ইউনিয়নটা ঐক্যবদ্ধ হইতে হবে। তালমা তো ওবায়দুর রহমানের ইউনিয়ন, তালমা তো আমার আব্বার ইউনিয়ন, তালমা আমার ইউনিয়ন, তালমা আমাদের, আমি এটা আমার বাড়ি, এটা আমার ঘর। ঘর তো সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। ঘর যদি বিভাজন হয় তাহলে সুযোগ নিবে ষড়যন্ত্রকারীরা, সুযোগ নিবে তৃতীয় পক্ষ, সুযোগ নিবে অন্য প্রার্থীরা, সেই সুযোগ দিতে দেওয়া যাবে না। আজকে ভোটের মাঠে প্রতিপক্ষকে ছোট করে দেখা যাবে না। আপনাদেরকে মা বোনরা অনুরোধ করি, আপনাদের এক একটা ভোট, আপনাদের এক একটা ভোট আপনাদের এই বোনকে সুযোগ করে দিবে আপনাদের পাশে থেকে কাজ করার। আগামী 10 বছর 20 বছর যত বছর চান, আমার এমপি মন্ত্রী হতে লাগবে না। আপনারা যদি আমার সাথে থাকেন, আপনারা যদি আমাকে ভালোবাসা দেন, ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য যা কিছু আছে সব কিছু উজাড় করে দিয়ে আমি আপনাদের জন্য কাজ করব। 12 তারিখে সকাল বেলা যেতে হবে ভোট দিতে। 11 তারিখ সকাল থেকে 12 তারিখ রাতে রেজাল্ট শিট হাতে নিয়ে বাড়ি না যাওয়া পর্যন্ত প্রত্যেকটা ধানের শীষের ভোট পাহারা দিতে হবে। পাহারাদার হিসেবে 24টা ঘন্টা প্রত্যেক ভাইকে, প্রত্যেক আমার যত ভাই আছে, আমার যত মুরব্বী আছে, সবাইকে আমি আপনাদেরকে আমি অনুরোধ করছি, আপনাদের মেয়ে হিসেবে এই ধার পাহারা দিতে হবে, কারণ ভোটের মাঠে কাউকেই ছোট করে দেখা যাবে না। আরেকটা কথা আমি বলতেছি, অনেকে আমাদের কানে আসছে, কেউ বা কাহারা বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের মা বোনদের কাছে এনআইডি কার্ড, ভোটার আইডি কার্ড এবং বিকাশ নাম্বার চাইতেছে। আপনাদেরকে আমি বলতে চাই পরিষ্কার করে, ভোটার আইডি কার্ড আপনাদের গোপন তথ্য, আপনাদের একান্ত ব্যক্তিগত তথ্য, এইটা নেওয়ার অধিকার বাংলাদেশ সরকার ছাড়া কারো নাই। এটা নেওয়ার অধিকার। এটা যদি কেউ চায় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, নির্বাচনকে নষ্ট করার জন্য তারা চাচ্ছে, এটা একটা গভীর ষড়যন্ত্র। এটা কোনোভাবেই আপনারা এটা দিবেন না। যদি কেউ চায়, সাথে সাথে সেনাবাহিনী অথবা থানার পুলিশকে আপনারা খবর দিবেন। আমরা সুন্দর নির্বাচন চাই, আমরা স্বচ্ছ নির্বাচন চাই, আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড চাই, যেখানে সকল প্রার্থীদের সম অধিকার নিয়ে তারা প্রচারণা করবে এবং ভোটাররা ভোট দিতে পারবে। সকল মা বোনেরা দল ধর্ম বর্ণ নির্বিশেষে নির্ভয়ে ভোট দিতে পারবে। সেটার জন্যই তো 17 বছরের সংগ্রাম আন্দোলন। সেইটা আমাদের নিশ্চিত করতে হবে। এবং নির্বাচন কমিশনকে আমি আহ্বান জানাই, সরকারকে আমি আহ্বান জানাই যে আপনারা যে কোনো মূল্যে বাংলাদেশের প্রত্যেকটা নির্বাচনী এলাকায় এবং বিশেষ করে আমার নির্বাচনী এলাকায় আমরা যেন সুষ্ঠুভাবে, স্বাধীনভাবে, স্বচ্ছভাবে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারে, সেই ব্যবস্থা আপনারা করবেন। আমি আর কথা বাড়াবো না, আমি আবার এই কথা বলে শেষ করছি। অল্প কয়দিন আছে ভাইরা, 1 সপ্তাহ আছে, তাও মনে হয় 7-8 দিন আছে। এই কষ্ট করে আপনারা ঘরে ঘরে গিয়ে ভোটটা, আমি প্রার্থী না, আমার এই যে ভাইরা সামনে বসে আছে, আমার বোনরা আছে, সবাই আপনারা প্রার্থী, সবাই আপনারা প্রার্থী। আপনারা এক একজন রিঙ্কু হয়ে, এক একজন ওবায়দুর রহমান হয়ে ঘরে ঘরে ধানের শীষের বার্তাটা পৌঁছায় দিবেন। যদি পারেন তাহলে আমরা চাই আমার আব্বার রেখে যাওয়া কাজগুলো আমরা একসাথে করি, আমরা উন্নয়ন করি, আমরা নগরকান্দা একটা মডেল নগরকান্দা উপজেলা, মডেল সালতা উপজেলা গড়ে তুলি। চাকরির জন্য ফরিদপুরে যায়, অন্য জেলায় যায়, ঢাকায় যায়, ইনশাল্লাহ আমরা যদি হতে পারে, আমি একা একা তো করতে পারবো না, আপনাদের সবাইকে নিয়ে যদি আমি সংসদে যাইতে পারি আমরা, তাহলে সালতার মাটিতে, নগরকান্দার মাটিতে অবশ্যই আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করবো। আমাদের মা বোনরা এখানে আছে, বিএনপি এমন একটি দল যে যার কাছে, ধানের শীষ এমন একটি দল যার কাছে সব দল মত ধর্ম বর্ণের মানুষ নিরাপদ। আর আমার আব্বা কখনো, আপনারা জানেন, কখনো দল মত দেখে নাই, ধর্ম বর্ণ দেখে নাই। ওনার কাছে সবচেয়ে বড় পরিচয় আমার নগরকান্দার মানুষ, আমার সালতার মানুষ, আমার তালমার মানুষ, আমার লস্করটিয়ার মানুষ, সেটাই ওনার কাছে ছিল সবচেয়ে বড় পরিচয়। আজকে
আমার সংকল্প, আপনাদেরকে আমি এতটুকু বলতে পারি যে আমি রিঙ্কু, আমার কাছে সকল ধর্ম, সকল দল, সকল বর্ণ, সকল মত সবাই আমার কাছে নিরাপদ। এই নগরকান্দা সালতার অত্র এলাকার যত আলেম ওলামা আছে, যত মাদ্রাসার শিক্ষকরা আছে, যত মসজিদের ইমামরা আছে, বিএনপি ইতিমধ্যে ঘোষণা দিয়েছে বিএনপি যদি সরকার গঠন করে, সরকারের থেকে প্রত্যেক মসজিদের ইমামকে আমরা সরকার থেকে নির্দিষ্ট ভাতা দিব। আমার আব্বা বিএনপি তো পরে, বিএনপি দল, বিএনপি সরকারে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়, কিন্তু আমার আব্বা আমি জন্মের পর থেকে দেখতেছি যে উনি অত্র এলাকার মসজিদ মন্দির উনি কিন্তু সবার জন্য করার চেষ্টা করছে। সুতরাং আমার ওনার সন্তান হিসেবে আমি আপনাদের পাশে প্রত্যেক বিপদে আপদে আমি থাকবো বলে আমি আপনাদেরকে ওয়াদা করছি, এবং আমি আছি আমি কখনোই চলে যাব না আপনাদেরকে ফেলে। আর আরেকটা কথা বলি মা বোনদের উদ্দেশ্যে, আপনারা যারা আছেন আপনাদের পরিবারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফ্যামিলি কার্ড দিয়ে, আমি ইতিমধ্যে বলছি ফ্যামিলি কার্ড দিবে। যেই ফ্যামিলি কার্ড আপনাদের নামে হবে, আপনাদের ছবি সহ পরিবারের মায়ের নামে ফ্যামিলি কার্ড হবে, যে ফ্যামিলি কার্ড ব্যবহার করে আপনারা গ্রামে আপনাদের ওয়ার্ডে সুবিধা পাবেন, ভালো থাকবেন। আমাদের কৃষক ভাইরা কৃষক কার্ড পাবে, সেই কৃষক কার্ড নিয়ে আপনারা, আমাদের কৃষক ভাইরা দুর্নীতির কারণে অনেক সময় তাদের উৎপাদনের ন্যায্য মূল্য তারা পায় না, শস্যের ন্যায্য মূল্য তারা পায় না, তো তাদের মধ্যস্বত্ব ভোগীরা সব ভোগ করে নিয়ে যায়। ইনশাআল্লাহ কৃষক কার্ডের মাধ্যমে সরকার নিশ্চিত করবে যে আপনাদের সুবিধাটা আপনারা পাবেন, এবং আপনাদেরকে কেউ ধোঁকা দিয়ে আপনাদেরকে কেউ দুর্নীতির কারণে আপনারা বঞ্চিত হবেন না, সেইটা বিএনপি সেটা করবে। আরেকটা কথা হলো, আমরা যদি সবাই মিলে ধানের শীষকে বিজয় লাভ করাতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই মাটিতে, নগরকান্দা সালতার মাটিতে আমরা একটা আন্তর্জাতিক মানের হসপিটাল করব, যেখানে আমাদের মা বোনেরা চিকিৎসা নিতে পারবে, আমাদের মুরব্বীরা চিকিৎসা নিতে পারবে, আমাদের ভাইরা চিকিৎসা নিতে পারবে। তাদের ভালো চিকিৎসার জন্য তাদের টাকা খরচ করে ফরিদপুরে বা ঢাকায় যেতে হবে না, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। অবশ্যই আমাদের পরিবেশ, আমরা কি চাই? আমরা দুর্নীতি মুক্ত নগরকান্দা চাই, দুর্নীতি মুক্ত সালতা চাই, মাদক মুক্ত নগরকান্দা চাই, মাদক মুক্ত সালতা চাই, আমরা চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি মুক্ত নগরকান্দা চাই। আমি সবাইকে সাবধান করে